আসসালামু আলাইকুম। উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশাই করছি। আপনারা সকলেই অবগত আছেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের নিয়মিত আপিল বর্তমান আদালতে ঝুলে আছে। আর 47,000 গ্রাম পুলিশ সদস্যরা অতি আগ্রহে বসে আছে কবে কোন দিন গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি বাস্তবায়িত হবে এবং পরিবার পরিজন নিয়ে অন্তত 3 বেলা ডাল ভাত খেয়ে জীবনযাপন করতে পারবে গ্রাম পুলিশ সদস্যরা। সেই আশায় সারা বাংলার প্রায় 47,000 পরিবার চাতক পাখির মতন তাকিয়ে আছে মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের দিকে। তাই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল স্মার্ট গ্রাম পুলিশদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং আহ্বান করছি, যারা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর মহামান্য হাইকোর্টের দেয়া ঐতিহাসিক রায় দেখে আপনারা চাকরি নিয়েছেন গ্রাম পুলিশের এই বাহিনীতে, তাদের সকলকেই আমি অনুরোধ করব, এগিয়ে আসুন, নিজের ভাগ্যের উন্নয়নের জন্য নিজেই ভূমিকা রাখুন। সারা বাংলাদেশের গ্রাম পুলিশ সদস্যদের অবশ্যই একটি পরিবার আছে, যে পরিবারে 5 জন 6 জন সর্বনিম্ন 4 জন সদস্যর পরিবার। একটি পরিবার সারা মাস চলতে কত টাকার প্রয়োজন সব কিছুই কিন্তু আমরা জানি। তবে আমরা সব কিছু জেনে বুঝে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা বসে আছি চাতক পাখির মতন উপর আল্লাহর দিকে। আল্লাহ পাক কখন আমাদের ভাগ্যের উন্নয়ন করবে সেদিনই হয়তোবা আমাদের স্বপ্ন পূরণ হবে। আমি সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যদের অবগতির জন্যই জানাচ্ছি, মহান সৃষ্টিকর্তা বলেছেন, তুমি কর্ম করো, আমি দেব, আমি দেওয়ার মালিক। অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণের জন্য যদি আমরা ঘরে বসে থাকি, আল্লাহ পাক আমাদের ঘরে কখনোই খাবার এনে দিয়ে যাবে না এবং গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়ন করে আমাদের বাড়ি বাড়ি দিয়ে যাবে না। তো আমাদের বলেছে শ্রম দিতে, কষ্ট করতে। আমরা যদি মহামান্য হাইকোর্টের দেয়া ঐতিহাসিক রায়টি বাস্তবায়নের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, তাহলেই হয়তোবা গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণ হবে। তাই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যদের প্রতি আমার অনুরোধ, যদি গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ আপনি চান, তাহলে অবশ্যই আপনাকে এগিয়ে আসতে হবে। আপনার ভাগ্যের উন্নয়নের জন্য আপনাকেই ভূমিকা রাখতে হবে। অন্যের কথায়, অন্যের প্রবচনায় আপনি যদি নিজের কাজ নিজে না করে অন্যের দিকে তাকিয়ে থাকেন আর ফেসবুকে এসে খালি আত্মনাটটা দেখান যে আমরা চলতে পারছি না, খেতে পারছি না, এই কথার কোনো ভিত্তি নেই। কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। জাহাঙ্গীর ভাই, ধন্যবাদ, ভালোবাসা অবিরাম আপনার জন্য। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল। জাহাঙ্গীর ভাই সেই লাকসাম থেকে লাইভে যুক্ত হয়েছে। জাহাঙ্গীর আলম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই, তুমি ভালো আছো? তো সকল লাইভের যারা অংশগ্রহণ করেছেন, যুক্ত হয়েছেন, সকলের প্রতি আমি বিনয়ের সাথে অনুরোধ করব, কারণ আমি একজন ইউনিয়ন কমান্ডার এবং বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ, এই একটি দফা, একটি দাবি নিয়ে আপনারা জানেন মহামান্য হাইকোর্টে আমরা ছুটে গিয়েছি, আবেদন করেছি, রিট পিটিশন আবেদনের ঐতিহাসিক রায় পেয়েছি। সে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ নিয়মিত আপিল করেছে।
সেই আপিলের পরিপ্রেক্ষিতে এখন বর্তমান আমরা কষ্টের সাথে জীবনযাপন করছি। জাহাঙ্গীর, ধন্যবাদ। অবশ্যই তুমি কক্সবাজার গিয়েছো, কক্সবাজারের গ্রাম পুলিশ সদস্য যারা আছে অবশ্যই তোমার সাথে দেখা করবে। দিদার আছে কক্সবাজার সদরেই। সেই সাথে তুমি তো আর নাম্বার আমার কাছে চাও নাই, বা তুমি আমাকে মেসেজও দাও নাই, তুমি তো লাইভে এসে নাম্বার চাইলা। তো আসলে এখন তো আর নাম্বার দেওয়া সম্ভব না। অবশ্যই লাইভ শেষ করার পরে তুমি তোমার হোয়াটসঅ্যাপ থেকে বা ইমো থেকে আমাকে একটা ফোন দিও, আমি নাম্বার দিয়ে দেবো না। ধন্যবাদ জাহাঙ্গীর তোমাকে। জিলন ভাই, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতুহ। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, বেঁচে আছি। জিলন ভাই, আপনার ফোন রিসিভ হয় না। আসলে অনেক সময় ফোন রিসিভ করতে পারি না, বিভিন্ন কাজে যখন থাকি তখন ফোনটা সাইলেন্ট থাকে। তো মনে কষ্ট নেবেন না, অবশ্যই ফোন দিবেন, আমি চেষ্টা করব আপনাদের ফোনটা রিসিভ করার জন্য। সালাম সালাম ভাই, ইত্যাদি দিয়া বুঝলাম না আমি ভাই। সবাই তো আর ফেসবুক চালায় না, জেলায় জেলায় চিঠি দেন। ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। নরোত্তম দাদা ভালো আছে, আপনি ভালো আছেন? জাহাঙ্গীর, ধন্যবাদ। মামলার জন্য অবশ্যই সকলকে আর্থিকভাবে এগিয়ে আসতে হবে, এর বিকল্প নেই। তবে আপনাদের সকলের জ্ঞাতার্থেই বলছি, গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ করতে হলে ঘরে বসে বসে যদি খালি জিজ্ঞাসা করেন তাহলে হবে না। তো ইকবাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, ঝিনাইদহ জেলা থেকে যুক্ত হয়েছেন। তো ইকবাল ভাই অবশ্যই ফোন দিবেন, কথা আছে। আপনারা যারা গ্রাম পুলিশের জাতীয়করণ চান, গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ করতে চান, তারা অবশ্যই ফোন দিবেন এবং আপনারা এগিয়ে আসবেন। লাইভে সব কিছু বলা যায় না, আপনাদের জানার যদি প্রয়োজন থাকে অবশ্যই লাইভে কথা বলবেন। আর 64 জেলায় আপনারা অনেকে পরামর্শ দিচ্ছেন যে থানায় থানায় আসেন। তো থানায় থানায় যদি যেতে যাই অনেক সময়ের ব্যাপার। আপনারাই বলছেন দ্রুত শেষ করার জন্য, আবার আপনারাই আমাদেরকে পরামর্শ দিচ্ছেন থানায় থানায় যাওয়ার জন্য, জেলায় জেলায় যাওয়ার জন্য। তো যদি আমরা 64 জেলায় ঘুরতে যাই, 64 জেলায় একদিন করে যেতে গেলেও আমাদের প্রায় 4 থেকে 5 মাস লাগবে। এটা সর্বনিম্ন হিসাব, ভালো করে একটু জেনে বুঝে দেখবেন। কারণ একটা মানুষ প্রতি জেলায় যাওয়া অনেক সময়ের ব্যাপার। আর আপনারা যদি আপনাদের থানা থেকে দায়িত্ব নিয়ে সকলে মিলে সহযোগিতা করেন, কারণ বর্তমান সহযোগিতা পাঠাতে কোনো ট্রাক লাগে না, গাড়ি লাগে না, সরাসরি আপনারা অবশ্যই এসে পাঠাবেন। ওয়ালাইকুম সালাম ভাই। মজিবুর ভাই বলল আপিল মামলাটি শুনানি করতে 6 লাখ টাকা লাগবে, সত্যি নাকি? আর তার কথা নুরুল আমিন ভাই, আসলে অনেকেই অনেক কিছু বলে, বাস্তবতার জায়গা থেকে তাদের ভূমিকাটা কতটুকু এটা একটু অবজারভেশন করলেই উত্তরটা পেয়ে যাবেন। আমি বাড়তি কোনো কিছু বলবো না, তবে একটি কথাই বলবো, উনি প্রতিদিনই আমাদের মজিবর, যদিও আমার রিট কমিটির একজন কেশিয়ার ছিলেন, এখনও তার সাথে আমার কথা হয়, সে মাঝে মাঝে কিছু কথা বলে যেটার কোনো ভিত্তি থাকে না। তো উনি যদি 6 লাখ টাকায় পারে তো ভালো, সমস্যা তো নাই। সমস্যা কি? একটু এসে কাজ করুক না কেন, সমস্যা কি? আমি তো আর না করছি না, তাকে আমি ডেকেছিও। আজকে বৃহস্পতিবার গেল, আপনারা দেখেছেন যে মজিবর কিন্তু গত 3 দিন আগে 4 দিন আগে একটা লাইভ করে বলেছিল যে বৃহস্পতিবারে যে রিট কমিটির সভাপতির সাথে আমি কথা বলবো, বসে আমরা জানাবো। কিন্তু আজকে তিনি থানায় আসেনি নাই এবং আমার সাথে আর কোনো যোগাযোগ করেন নাই। আমি তাকে ফোনও দিয়েছিলাম, সে ফোনও ধরে নাই। তো যাই হোক, সব কিছুই যার যার ব্যক্তিগত বিষয়, আমি সে বিষয়ে কথা বলবো না। তবে নুরুল আমিন ভাই, আপনি লাইভের পরে একটা ফোন দিবেন, আপনার সাথে কিছু কথা আছে আমার। আমি চেষ্টা করব আপনারা যদি সঙ্গে থাকেন কাজটা শেষ করার জন্য, আর যদি সঙ্গে না থাকেন আমার মতন করে আমি কয় বছর লাগবে তার কোনো শিওর বলতে পারবো না।
হয়তো বা তাড়াহুড়া করে কোনো কাজ হবে না, পারবো না, কারণ অর্থর কাজ কখনো মুখ দিয়ে হয় না। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ রিতা আপা ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আপনার শরীর ভালো আছে? আয়াত বাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ আয়াত ভালো আছে, আমার শরীরও ভালো আছে আলহামদুলিল্লাহ, ভালোই আছে। দোয়া রাখবেন যাতে আপনাদের যে দায়িত্বটা নিয়েছি সেই দায়িত্বর কাজগুলো যেন করতে পারি। তাছাড়া তো আসলে করার কিছু নেই। অনেক কথাই ছিল, তো লাইভে আসলে অনেকের কমেন্ট দেখলে সেই কথাগুলো হারিয়ে যায়। তবে একটি কথা বলতে চাই, আমরা 300 জন গ্রাম পুলিশ চেয়েছি, 5,000 করে 15 লাখ টাকা। তো 15 লাখ টাকা হলে জাতীয়করণের যে কাজটি সেটা আমরা হয়তো বা করতে পারবো। আর সেটা যদি না হয়, আমরা আমাদের জায়গা থেকে এ পর্যন্ত যেভাবে কাজ করে যাচ্ছি কাজ করে যাব, কাজ কিন্তু বন্ধ রাখি নেই, কাজ কিন্তু বন্ধ নেই, কারণ আপনারা প্রতি সপ্তাহে আমাদের মামলাটি কার্যতালিকায় দেখতে পাচ্ছেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমিনুল ভাই আমার ভালোবাসার একটা মানুষ, এই মানুষটাকে অনেক ভালোবাসি আমি। এই মানুষটা আমি মনে করি গ্রাম পুলিশের একজন অহংকারের মানুষ, কারণ আমিনুল ভাই তিনি ধর্মর সাইডে, আমরা ইসলাম ধর্মীয়, যেহেতু আমি একজন ইসলাম ধর্ম অনুসারী, তো এই ভাইটি একজন ইমাম, সেই সাথে একজন দায়িত্ববান গ্রাম পুলিশ সদস্য। আমি বলতেই পারি এটা, যে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সূর্য সৈনিক যাকে বলা হয়। তো এই আমিনুল ভাই গ্রাম পুলিশ সদস্যদেরকে অনেক সাপোর্ট করেন, স্টার দিয়ে বিভিন্নভাবে। তার কথাগুলো শুনলে মনটা ভরে যায়। এবং এই গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের যে ঐতিহাসিক রায়টি, সে রায়টি বাস্তবায়নের জন্য আমিনুল ভাই অলরেডি সে সহমত পোষণ করেছেন, তিনিও আছেন আমাদের সঙ্গে, যে কোনো যুদ্ধে সে সামিল হওয়ার জন্য প্রস্তুত। অলরেডি আমি ফেসবুকে হয়তো বা দেখেছি আমার আমিনুল ভাই আছেন হলো কক্সবাজারে, সম্ভবত তিনি ঘুরতে গিয়েছেন। তো সব মিলিয়ে এই আমিনুল ভাইয়ের মতন আপনারা সকলেই একটা জিনিসই মনে করবেন, যেভাবে পারেন একজনের পাশে থাকবেন। বিদ্রূপ আলোচনা, বিদ্রূপ কথাবার্তা কিন্তু একটা বাহিনীকে ধ্বংস করে। মানুষকে ভালোবাসলে আপনি ভালোবাসা পাবেন, শতভাগ ভালোবাসা পাবেন। আর ভালোবাসা পেতে হলে আপনাকে অবশ্যই ভালোই হতে হবে, ভালো না হলে ভালোবাসা পাওয়া সম্ভব নয়। তবে গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য একটা লড়াকু মানসিকতার প্রয়োজন, এবং প্রয়োজন হলো ত্যাগ করা। বিশেষ করে আমি, আপনারা ইতিপূর্বে অনেক লাইভে শুনেছেন বা দেখেছেন, আমি সরাসরি বলেছি, যদি কেউ জাতীয়করণ করার জন্য এগিয়ে আসতে চান আপনারা এগিয়ে আসতে পারেন। আমি উজ্জ্বল খান, রিট কমিটির সভাপতি, আমার সভাপতির দরকার নাই, সভাপতিটা কে নেবেন নিতে পারেন, আপনারা প্রয়োজন ক্ষেত্রে বাকি কাজগুলো করেন। ধন্যবাদ আমিনুল ভাই, অবশ্যই আপনি তো পাশে আছেন, সর্বোপরি পাশে আছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসা অবিরাম অনন্তহীন আপনার প্রতি, কারণ আপনি গ্রাম পুলিশের জন্য আমাকে যথেষ্ট উৎসাহ দিয়েছেন অনেকভাবে, কথা দিয়ে, ভালোবাসা দিয়ে। তো এইভাবেই যদি সবাই সবার পাশে থাকে, সবাই সবার জন্য চিন্তা করে, তাহলে যে কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যদি আমরা পথ চলা শুরু করি, সেই লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই সফল হবে, শতভাগ আমরা মনে করি। কারণ আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে কখনোই কিন্তু আন্দোলন, সভা সমাবেশ এগুলোকে সমর্থন করতে পারি না। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আইনের মাধ্যমেই আমাদের অধিকার এবং আমাদের স্বপ্ন পূরণ করতে হবে। তার জন্য আমাদের ঐক্যবদ্ধতার বিকল্প নেই। আশা করছি যারা
স্মার্ট গ্রাম পুলিশ, আধুনিক গ্রাম পুলিশ, তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা কারো কথায় পিছপা না হয়ে সকলে ঐক্যবদ্ধভাবে মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনে এগিয়ে আসুন। অনেকে কমেন্ট করেন মামলার খবর কী, রিট মামলার খবর কী, আমাদের মামলার খবর কী। এখন অনেক গ্রাম পুলিশ সদস্যরা থানা হাজিরায় যারা ডেট ফেল এমন গ্রাম পুলিশরা বলেন যে এই মামলাটা করেই ক্ষতি করছে। তো এই প্রশ্নগুলোর উত্তর অনেকেই অনেকভাবেই আপনারা পেয়ে গেছেন যে বেতন বাড়তেছে, আজ পর্যন্ত কিন্তু 1 টাকা বাড়ে নাই এই রায়ের পরে। হ্যাঁ, আমিনুল ভাই আমাদের গ্রাম পুলিশ সদস্য। নুরুল আমিন ভাই, আমিনুল ভাই আমাদের গ্রাম পুলিশ সদস্য এবং গ্রাম পুলিশের সূর্য সৈনিক। তিনি একজন লড়াকি সৈনিক। তার ইতিহাস বা তার সাথে কথা বললে বুঝতে পারবেন মানুষটা অনেক ভালো মনের অধিকারী। সনাতন বিশ্বাস ভাই, সারা বাংলাদেশের গ্রাম পুলিশের চিন্তা করছেন, আপনি যে হিসাবটা করছেন এই হিসাবটা সম্পূর্ণ ভিত্তিহীন ভাই। আপনি আপনার হিসাব করেন, আপনি এই মামলার জন্য আজ পর্যন্ত কি 10 টাকা দিয়েছেন কিনা, বা এই মামলার জন্য আপনি এ পর্যন্ত কি ভূমিকা রেখেছেন। নিজে আজ পর্যন্ত 10 টাকা দেই নাই। আমরা হিসাব করি সারা বাংলার 47,000 গ্রাম পুলিশ। আমি 47,000 গ্রাম পুলিশের কখনোই চিন্তাও করি না, ভাবিও না। আমি চিন্তা করি আমি কতটুকু করতে পারলাম, আমার ইউনিয়নের 10 জন মিলে কতটুকু করতে পারলো, আমার থানার গ্রাম পুলিশ কতটুকু করতে পারলো, এই দিকে আমার চিন্তাটা। তো আমি চাচ্ছি যে আপনারা আপনাদের মনোভাবটা ঠিক ওই জায়গাটায় রাখুন যে আমি এবং আমার ইউনিয়নের সকলে মিলে কতটুকু সহযোগিতা করতে পারলাম, কতটুকু এই বাহিনীর ভাগ্যের উন্নয়নে ভূমিকা রাখতে পারলাম, সেই জায়গা থেকে কথা বলুন। আমরা মন গড়া কিছু গল্প সবসময় বলে যাই, সেই গল্পের কোনো ভিত্তি নাই। ইতিপূর্বে দেখেছিলেন যে কর্মচারী ইউনিয়নের প্রতি আমরা আস্থা রেখে তারা কথা দিয়েছিলেন এই মামলাটি শেষ করবেন। তো এটা করার পরে 600 করে টাকা আমরা নির্ধারণ করে সারা বাংলার গ্রাম পুলিশের উদ্দেশ্যে ঘোষণা করে দিলাম। করার পরে কর্মচারীর নেতৃবৃন্দ সেই টাকা উত্তোলন করে 1 টাকাও এই মামলার জন্য দিল না। তারা বলল কি বেতন বাড়তেছে, আমরা ওই টাকা দিয়ে সচিবালয়ে বেতন বৃদ্ধির কাজ করতেছি। সেই লাইভ ভিডিওগুলো সম্পূর্ণ আছে। তো আপনারা ভালো করে মনে করে দেখুন যে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দরা সে টাকা না দিয়ে এইভাবে কথাগুলো বলেছিল। বলার পরেও আজকে আপনারা যে কথাগুলো বলছেন যে সারা বাংলাদেশের গ্রাম পুলিশের সংখ্যাটা আপনি হিসাব করলেন এবং সেই সংখ্যা থেকে এই টাকা উত্তোলন করতে, কারণ রিট কমিটি কিন্তু সারা বাংলাদেশে কোনো কমিটি দেয় নাই, কোনো জেলা এবং উপজেলা কোনো কমিটি দেয় নাই। আশা করি বুঝতে পেরেছেন আমার কথা। অর্থাৎ আমাদের কমিটি না থাকলে টাকাগুলো আপনারা উত্তোলন করে কার হাতে দিবেন। আপনাদের এর জন্যই বারবারই বলেছি যে আপনি আপনার ক্ষুধা লাগলে আপনি না খেলে আপনার পেট ভরবে না, আমি উজ্জ্বল খান খেলে আপনার পেট ভরবে না, আপনার দায়িত্বটা আপনি নেন। ঠিক এভাবেই সারা বাংলার গ্রাম পুলিশের স্বপ্নটাই পূরণ হবে ভাই। সনাতন বিশ্বাস ভাই, আমি আপনাকে সেই কথাটাই বলেছি যে 600 টাকা দিয়েছেন, আপনার কোন জেলা কোন থানা একটু লিখবেন, তাহলেই বলবো আপনার টাকাটা কোথায় গেছে। এখন আপনি 600 টাকা দিয়েছেন, সে টাকা আমার কাছে পৌঁছেছে কিনা এবং রিট কমিটির কাছে পৌঁছেছে কিনা এটা আগে আপনার জানতে হবে। যদি ওই 600 করে টাকা রিট কমিটির হাতে পৌঁছে যেত অনেক আগেই, এই আপনারা জানেন গ্রাম পুলিশের কিন্তু কোনো মামলা নেই। আপনারা অনেকেই ভুল প্রশ্ন করেন যে আমাদের মামলার খবর কি। আমাদের কোনো মামলা নেই। আপিল মামলাটি হলো রাষ্ট্রপক্ষের, আমরা জাস্ট মোকাবেলা করছি। আমাদের গ্রাম পুলিশ বাহিনীর যে ঐতিহাসিক রায় পেয়েছি আমরা যে রিটে, সে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ নিয়মিত আপিল করেছে, যে কারণে এই আপিল মামলাটি জাস্ট আমরা মোকাবেলা করছি। আর এই মোকাবেলার জন্য, কারণ রাষ্ট্রপক্ষ যতক্ষণ পর্যন্ত আপিল মামলাটি না হারবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু 1 টাকাও বাড়াবে না। এটা 19 সালে রায় হওয়ার পরেই কিন্তু আমরা ঘোষণা দিয়ে দিয়েছিলাম
আজ পর্যন্ত কিন্তু সেই কথাটাই বহাল আছে, যে কারণে আপনারা অনেকে না বুঝে না শুনেই আমরা বলতেছি বেতন বৃদ্ধি হলে আমাদের কাজে আসবে এবং আমরা সেটা করব। সুবল দাস 500 করে টাকা দিলে অনেক টাকা, আপনি 652টি থানার কথা উল্লেখ করেছেন। তো আপনাকে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, থানার সাথে কোনো হিসাব নাই। হিসাব হলো ঢাকা সিটির মধ্যেই থানা আছে অনেকগুলো, সিটির মধ্যে যেখানে একজন গ্রাম পুলিশ নাই। এরকম 8টা সিটি আছে যে সিটিগুলোর মধ্যে একজনও গ্রাম পুলিশ নাই, কিন্তু সিটির যে থানাগুলো যেমন রমনা থানা, আপনার পল্টন থানা, ওই মতিঝিল থানা, এই থানাগুলোতে কি গ্রাম পুলিশ আছে? নাই। তো থানা হিসাব করলে হবে না ভাই। এটাই হচ্ছিল আমাদের বেশি সমস্যা, আমাদের গ্রাম পুলিশরা বুদ্ধিজীবী বেশি। তো এই বুদ্ধিজীবীর কারণেই গ্রাম পুলিশের বারবার কিন্তু ক্ষতি হচ্ছে। তো আমি চাচ্ছি যে আপনারা বুদ্ধিজীবী হন, সেটা ভালো, কিন্তু আপনি কি ভূমিকা রেখেছেন, আপনি কতটুকু করতে পেরেছেন সেটা বলুন। আমিনুল ভাই একটা কমেন্ট করেছেন, দেখেন যুক্তিযুক্ত কথাগুলো কতটা মধুর হয়। একজন ট্রেন চালক হাজার হাজার সে যাত্রীকে গন্তব্য পৌঁছে দেয়। সব মানুষ জান্নাতে যাবে না, দাবি আদায়ের কোন দিন সবাই একসাথে কোনো দিন এগিয়ে আসে না, আসবে না, আসতে পারে না। কিছু সংখ্যক মানুষ এই মহৎ কাজ করে থাকেন, যেমন একটি ঘর নির্মাণ করতে গেলে কিছু ইট ভাঙতে হয়, কিছু ইট গাঁথনিতে ব্যবহার করতে হয়, ভাঙা ইটটি দেখা যায় না। কথা সঠিক। দেখেন, জ্ঞানী লোকের যে জ্ঞানের ভাণ্ডার এবং তার কথার ধরন থেকেই কিন্তু সব কিছু বোঝা যায়। ধন্যবাদ জানিয়ে ছোট করব না, তবে আমিনুল ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিচক্ষণ মানুষের বিচক্ষণ উদাহরণ। বাস্তবতার জায়গা থেকে আমরা কথা বলতে পারি না, আমরা এলোমেলো কথা বলি। যেই ভাইটা বললো 600 টাকা দিছে, সেই ভাইটি লাইভে আছে কিনা জানি না। সেই ভাইটাকে আমি বলেছি যে আপনার থানা এবং জেলার নামটা লেখেন, তাহলে আমি বলে দিতে পারবো আপনার টাকাটা কার ঘরে গেছে, কার পকেটে আছে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ জানাচ্ছি আমার মারুফ ভাইকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমার এই মারুফ ভাইও কিন্তু গ্রাম পুলিশের সূর্য সৈনিক, যিনি এই মামলার একজন বাদী, এবং এই মামলাটি শেষ করার জন্য তিনি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে সকল নেতৃবৃন্দকেই উৎসাহ জুগিয়েছেন এবং রিট কমিটির সঙ্গে আছেন, রিট কমিটির সঙ্গে থেকে কাজ করার চেষ্টা করছেন ইতিপূর্বে থেকেই, অনেক আগে থেকেই। ইনশাল্লাহ আমি মারুফ ভাইকেও বলবো, ভাই একটা ফোন দিবেন। ইকবাল ভাইকে বলবো, ঝিনাইদার ইকবাল ভাইকে আপনি একটা ফোন দিবেন, কারণ দ্রুতই আমাদের কাজের গন্তব্যে পৌঁছানোর জন্য যে কার্যক্রমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা আছে, আর সেটা আমরা ফোনেই শেষ করব। সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া ফেসবুকের লাইভে প্রকাশ করা সম্ভব হচ্ছে না, কারণ গ্রাম পুলিশের এমন কিছু কথা আছে যেগুলা সোশ্যাল মিডিয়া ফেসবুকে কথা বলতে গেলে বাহিনীর ক্ষতি ছাড়া অবশ্যই ভালো কিছু হবে না। তাই আমি আশা করছি যে সকলের সাথেই আলোচনা করেই হয়তোবা আপনারা 2-1 সপ্তাহের মধ্যেই কিছু একটা অনুভব করতে পারবেন এবং বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির লক্ষ্য, উদ্দেশ্য এবং কাজের অগ্রগতি সম্বন্ধে জানতে পারবেন। বিশেষ করে আমরা বারবারই বলছি, আপনাদেরকে সঙ্গে করেই নিয়েই আমরা গন্তব্যে পৌঁছাতে চাই, এবং আমি এককভাবে কোনো কিছুই করার শক্তি রাখি না এবং করতে পারবো না। ইতিপূর্বেই বলেছি যে আমি এ পর্যন্ত যতটুকু আমার সম্ভব হয়েছিল, আপনারা আমাকে দায়িত্ব দিয়েছিলেন এই মামলাটি পরিচালনার জন্য, আমি চেষ্টা করেছি এই মামলাটা পরিচালনা করার জন্য। সুবলদা, আসলে আপনি দিয়েছেন, কার কাছে দিয়েছেন, কিভাবে দিয়েছেন একটু আমাকে মেসেঞ্জারে জানাবেন, এবং
কারণ অনেক ব্যক্তি অনেকভাবে নিয়েছে। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আনারুল ভাই ভুঙ্গামারি থানার সভাপতি এবং আমারও ভালোবাসার একজন মানুষ এবং কাছের মানুষ। তো আনারুল ভাই, আপনার সাথেও আমার কিছু কথা আছে, একটু ফোন দিবেন লাইভের পরে। অবশ্যই কিছু কথা বলতে হবে, আমাদের এই কাজটাকে অগ্রগতি করতে হবে, শেষ করতে হবে। মামলার বিকল্প অন্য কিছু নেই। এই আপিল মামলাটি শেষ না হলে গ্রাম পুলিশের অন্ধকার ঘরে আলো আসবে না। আর গ্রাম পুলিশের এই অন্ধকার ঘরের আলো একমাত্রই নিভু নিভু অবস্থায় জ্বলে আছে। সেটা প্রতি সপ্তাহে আমরা মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্ব থেকে। কারণ সুপ্রিম কোর্ট ওয়েবসাইটে গেলেই আপনি দেখতে পারবেন। অনেকেই লাইভে বিভিন্ন পোস্টে বিলাল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, শরীর সুস্থ আছে, আপনি কেমন আছেন? আমিনুল ভাই, সুবল দাস, অবশ্যই লাগবে এবং দিতে হবে, এগিয়ে আসতে হবে আপনাদের। আমিনুল ভাই, আপনাকে ভালো লাগার অন্য কোনো কারণ আমার কাছে নেই, তবে আপনার ধৈর্য আছে, সেই কারণে আপনাকে ভালোবাসি। ধন্যবাদ আমিনুল ভাই। আসলে আমার ভালো লাগার মতন কোনো বৈশিষ্ট্য নেই, সেটা 100% সত্য। তবে একটা লক্ষ্য, একটা দাবি, সেই 2014 সাল থেকে আমার মিশনটি গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ। এক দফা এক দাবি নিয়েই এখন পর্যন্ত বিচরণ করছি, আছি আপনাদের মাঝে। হয়তোবা নিজের চেষ্টা থেকে, নিজের বাবার অর্থ থেকে যতটুকু পেরেছি করেছি, এই বাহিনীকে দিয়েছি, এই বাহিনীর কাছ থেকে কোনো কিছু নেইনি। 6,500 7,000 আপনারা জানেন বর্তমান যে বেতনটা পাচ্ছে গ্রাম পুলিশরা, সেই বেতনটা আনতে ভূমিকা রেখেছিলাম সবার সামনে থেকেই। তৎকালীন মন্ত্রী মহোদয়ের কাছ থেকে আদায় করতে পেরেছিলাম এবং তার কাছে দাবি ছিল, লিখিত দাবি ছিল গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের এক দফার দাবি। তিনি বলেছিলেন যে আমি এই জাতীয়করণ বাস্তবায়ন করতে পারবো না, এটা যদি করতে হয় তোমরা আইনগতভাবে যদি পাও তাহলে আদালতে যাও, আদালত যদি রায় দেয়, তোমাদের দাবি যদি আদালত সঠিক বলে মনে করে তাহলে অবশ্যই আমরা বাস্তবায়ন করব। তো ইনশাল্লাহ সে জায়গা থেকেই আমরা আদালতে গিয়েছি, রায় পেয়েছি। কিন্তু সে ব্যক্তিটা আর মন্ত্রী ছিল না এবং তৎকালীন স্বৈরশাসক বলতেই হচ্ছে আজকে কষ্টের সাথে হলেও, কারণ তারা ইচ্ছা করলে আমাদের এই দাবিটা পূরণ করতে পারতো, কিন্তু আজকে না করেই তারা চলে গেছে। কিন্তু গ্রাম পুলিশকে সে যেখানে ছিল সেখানেই ফেলে গেছে, এই আর কি। ধন্যবাদ আমিনুল ভাই। চেষ্টা করব, দোয়া করবেন যাতে আমি আপনাদের কথার সম্মান রাখতে পারি এবং গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের এই এক দফার দাবি থেকে, নিজের অবস্থান থেকে যেন না সরে যাই। গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের এই এক দফার দাবিতে পূর্বে যেমন ছিলাম এখনও আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকব আপনাদেরকে সঙ্গে করে। আর যদি মারা যায়, কারণ 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা, চক্ষু বুঝিলে দম ফুরাইলে। বাস্তব কথা হলো যে কোনো টাইমে আমি আপনি স্রষ্টার ডাকে চলে যেতে হতে পারে। আর সেই চলে যাওয়ার জায়গা থেকে যদি আপনি আমি মনে করি, সামান্য একটু মনে করি যে না, উজ্জ্বল খান হয়তোবা বাহিনীর জন্য কিছুটা ভূমিকা রেখেছিল, ওই মনে করাটাই হবে আমার পরম পাওয়া, তার বেশি কিছু নয়। কারণ আসলে অপরাধী জীবন, স্ত্রী সন্তান পরিবার বাবা মা সকলের কাছে কিন্তু আমরা অপরাধী। এই গ্রাম পুলিশ বাহিনীর ম্যাক্সিমাম সদস্যই পরিবারের কাছে অপরাধী। রাজা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য। তো ভালোবাসার অনেক মানুষ লাইভে এসেছেন। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সজীব পারভেজ আমার এক ছোট ভাই। উজ্জ্বল ভাই ভালো আছেন? বরিশাল বাকেরগঞ্জ, হ্যাঁ ভাই, বরিশাল বাকেরগঞ্জের মানুষকে অনেক ভালোবাসি। তো আসলে এই যে 64টা জেলা, 64টা জেলার মনে করেন 20টি জেলাতেও আমি যাইনি। 64 জেলার মধ্যে আমি 20টি জেলাতেও আজ পর্যন্ত যেতে পারি নাই।
আমি আপনাদের সকলকেই, যদি দ্রুত কাজ করতে হয় তাহলে আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে অর্থ সহযোগিতা করতে হবে। আর অর্থ সহযোগিতা যদি আপনারা করেন তাহলেই হয়তো বা দ্রুত আমাদের কার্য সম্পাদন আমরা করতে পারবো। তা না হলে অবশ্যই অনেক সময়ের ব্যাপার, কারণ অর্থ ছাড়া মহামান্য সুপ্রিম কোর্ট শেষ করা আসলে কখনোই সম্ভব নয়। আমিনুল ভাইয়ের কমেন্টগুলো পড়তে ভালো লাগে, মানুষটার কমেন্টগুলো খুবই গঠনমূলক। ভাষা আন্দোলনে যুক্ত সবাই মৃত্যুবরণ করেছেন, তাদেরকে মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে। সেই রকম আপনি গ্রাম পুলিশের জন্য কাজ করে যান, যেন মৃত্যুর পরেও আপনি তাদের কাছ থেকে দোয়া পেতে পারেন। অবশ্যই ধন্যবাদ ভাই, সেটাই চাই, দোয়াই চাই, ভালোবাসাই চাই, আর কোনো চাওয়া নেই। তবে আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ, স্বপ্ন ছিল গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ হবে, হয়তোবা পরিবার পরিজন নিয়ে একটু ভালোভাবে চলতে পারবো। তো গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের ঐতিহাসিক রায়টি আপনারা সকলে মিলে বাস্তবায়ন করুন। আমি আর পারছি না, আমি আমার পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে আছি। হয়তোবা হাজারো কষ্টের মাঝেও আপনাদের সাথে হাসি মুখে কথা বলি, কারণ হাসি মুখে কথা বলাও একটা ইবাদত। কারণ আপনাদের সাথে মুখ কালো করে কথা বলার মতন কোনো রকমই সম্পর্ক আমার নয়, কারণ আপনারা আমার ভাই। আপনাদের সাথে শুধুমাত্রই ভালোবাসার সম্পর্ক, আত্মার সম্পর্ক। আর এই আত্মার সম্পর্কটি টিকিয়ে রাখতে হলে অবশ্যই আমাদেরকে হাসি মুখেই কথা বলতে হবে। তাই আমি ঢাকায় ঠিক মতো যেতে পারি না ভাই প্রতি সপ্তাহে। আপনারা দেখেছেন ইদানিং ঢাকা ঠিক মতন যেতেই পারি না, কারণ গাড়ি ভাড়ার টাকাটা ভাই থাকে না। আমি গত সপ্তাহে গিয়েছিলাম, এই যে চলতি সপ্তাহটা গিয়েছিলাম, আমি কি বলবো, বলার ভাষা নেই। আসার টাইমে খুব কষ্ট হয়েছে, খুবই কষ্ট হয়েছে। সারাদিনের মধ্যে একবার খেয়েছিলাম, কোথায় একবার খেয়েছিলাম ভাই। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। গ্রাম পুলিশের জন্য তো এই কষ্ট, শুক্রিয়া আদায় করি। যাদের কাছে আমার নাম্বার নেই, আমি নাম্বারটা বলে দিচ্ছি। মন খারাপ হয়ে গেল, কিছু মনে করবেন না ভাই। আসলে আপনারা বলেন যে কাজ চালিয়ে যান, আসলে কাজ করতে টাকা লাগে ভাই। কোনো গাড়িওয়ালা টাকা ছাড়া নেয় না ভাই, টাকা ছাড়া কোনো গাড়িওয়ালা নেয় না। কোর্টে গেলে সেকশনে এবং বিভিন্ন জায়গায় টাকা চায় ভাই, যখন না দিতে পারেন তখন বুকটা ফেটে যায় ভাই, একদম বুকটা ফেটে যায় ভাই। ক্ষমা করে দেবেন, হয়তো বা পারি না আপনাদের কথা রাখতে, হয়তো বা পরামর্শ দিতে ভাই টাকা লাগে না ভাই, কিন্তু কাজ করতে টাকা লাগে ভাই। কাজ করতে টাকা লাগে ভাই। আমার নাম্বারটা আপনাদের বলে দিচ্ছি, যাদের প্রয়োজন ফোন দিতে পারেন, কথা বলতে পারেন। গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য যদি আপনাদের কোনো ভূমিকা থাকে রাখতে পারেন। 01735115476, 01735115476। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। অনেক কথাই ছিল, বুকটা ফেটে যায় ভাই, আর কথা বলতে পারছি না। আপনারা যারা শুধুমাত্র পরামর্শ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য
ফোন দেন, কমেন্ট করেন, বলেন ভাই এগিয়ে যান, আমরা আছি। ও ভাই, এরকম থাকার কারো দরকার নাই ভাই। আপনার অধিকারের জন্য আপনি কাজ করেন ভাই, আদালতে আসেন, কথা বলেন, এগিয়ে যান। শুধুমাত্র ভালো থাকবেন। কথা বলতে পারছি না ভাইয়া, বুকটা ফেটে যাচ্ছে। অনেক কথা ছিল, কারণ অনেকেই অনেক স্বপ্ন দেখায়, অনেকেই অনেক কিছু বলে। ভাই আমি আছি, আমি 1 লক্ষ দেব, আমি 5 লক্ষ দেব, আমি 2 লক্ষ দেব। আরে ভাই, যারা ফেসবুকে এসে অনেক টাকার গরম দেখাইছে, আজ পর্যন্ত তারা 1 কাপ চা উজ্জ্বল খানকে খাওয়াইতে পারে নাই। ওপেন লাইভে বলে দিলাম আজকে, 1 কাপ চা খাওয়াইতে পারে নাই। অনেক কথা বলার মানুষ আছে, যারা শুধু কথা পর্যন্ত বল, পরামর্শই শুধু দেয়, এটা করেন ওইটা করেন। সেটা কি শুধু উজ্জ্বল খানের দায়িত্ব? আপনাদের কোনো দায়িত্ব নাই ভাই। আপনাদের দায়িত্ব খালি খোঁজ নেওয়া, কি খবর, কি হয়েছে, এটাই কি আপনাদের দায়িত্ব ভাই? না ভাই, আপনার অধিকারের জন্য আপনার দায়িত্ব যথেষ্ট পরিমাণ দায়িত্ব আছে। কেন দায়িত্ব পালন করছেন না ভাই? কেন দায়িত্ব পালন করছেন না? অন্যের দোষ খুঁজে বেড়াচ্ছেন, নিজের কি দায়িত্ব নাই ভাই বলেন? অবশ্যই আপনার দায়িত্ব আছে। আপনার দায়িত্বটুকু আপনি পালন করুন, আমার দায়িত্বটুকু আমি পালন করি, তাহলেই হয়তোবা দেখবেন আমাদের স্বপ্নটা পূরণ হয়ে যাবে। 17 সাল থেকে 25 সাল, একটা মানুষ প্রতি সপ্তাহ ঢাকায় যাওয়া, থাকা, খাওয়া, আসা, কত লক্ষ টাকা গেছে খালি গাড়ি ভাড়া। একটু ঠান্ডা মাথায় হিসাব করে দেখবেন ভাই আপনারা, তাহলে হিসাবটা পেয়ে যাবেন, তাহলে হিসাবটা মিলে যাবে আপনাদের। অন্যের নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, কাজ করাটা ততটাই কঠিন। অন্যের নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, কাজ করাটা ততটাই কঠিন। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।